আসসালামু আলাইকুম। বগুড়ার ধুনট উপজেলার একটি শান্ত ও সাধারণ গ্রাম। ধুলোবালির রাস্তা আর ফসলি জমির মাঝখানে হঠাৎ আপনার চোখে পড়বে এমন কিছু, যা দেখে মনে হতে পারে আপনি হয়তো কোনো রূপকথার রাজ্য বা ইউরোপের কোনো প্রাচীন শহরে চলে এসেছেন। মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে এক বিশাল রাজপ্রাসাদ, কিন্তু আশ্চর্যের বিষয় হলো এটি কোনো রাজা বা বাদশার জন্য নয়, বরং এক মমতাময়ী মায়ের স্বপ্ন পূরণ করতে তৈরি করেছেন এক প্রবাসী সন্তান। এই বিশাল কীর্তির কারিগর হলেন ওই এলাকারই সন্তান সারোয়ার হোসেন। ভাগ্যের অন্বেষণে একসময় সাধারণ শ্রমিক হিসেবে তিনি পাড়ি জমিয়েছিলেন মালয়েশিয়ায়। দিনরাত হাড় ভাঙা পরিশ্রম করে যখন তার ভাগ্যের চাকা ঘুরতে শুরু করল, তখন তার মা তাকে বলেছিলেন গ্রামে একটি সুন্দর ঘর তৈরি করার কথা। মা হয়তো চেয়েছিলেন সাধারণ মানের একটি দালান, কিন্তু সারোয়ারের মনে ছিল অন্য পরিকল্পনা। তিনি চেয়েছিলেন মায়ের সেই সামান্য আবদারকে এমন এক রূপ দিতে যা পৃথিবী মনে রাখবে। দুঃখের বিষয় হলো যে মায়ের হাসি মুখ দেখার জন্য বিশাল কর্মযজ্ঞ শুরু হয়েছিল। সেই মা বাড়ির কাজ চলাকালীন 7 বছর আগে দুনিয়ার মায়া ত্যাগ করেন। মায়ের এই বিদায় সারোয়ারকে ভেঙে ফেলতে পারত, কিন্তু তিনি দমে যান। বরং মায়ের প্রতি শ্রদ্ধা আর ভালোবাসা থেকে তিনি এই কাজকে জীবনের লক্ষ্য বানিয়ে ফেলেন। মা নেই তাতে কি, তার স্মৃতি তো এই প্রাসাদের প্রতিটি ইঁটে মিশে থাকবে। 3 তলা বিশিষ্ট এই প্রাসাদের কারুকার্য দেখলে যে কেউ অবাক হতে বাধ্য। 4 বিঘা জমির ওপরে নির্মিত এই বাড়িটির বেশিরভাগ সরঞ্জাম আনা হয়েছে পৃথিবীর বিভিন্ন দেশ থেকে। মার্বেল পাথর থেকে শুরু করে ফিটিংস সবই আন্তর্জাতিক মানের। স্থানীয়দের মতে এই বাড়িটি তৈরিতে এ পর্যন্ত প্রায় 300 কোটি টাকা খরচ হয়েছে। তবে সারোয়ারের কাছে এই অঙ্কের চেয়ে বড় হলো তার আবেগ। তিনি নির্দিষ্ট কোনো বাজেট ছাড়াই কাজ চালিয়ে যাচ্ছেন, যেন মায়ের প্রতি তার ভালোবাসার কোনো সীমা নেই। গত 7 বছর ধরে বাড়ির নির্মাণ কাজ চললেও এটি এখন ওই এলাকার প্রধান দর্শনীয় স্থানে পরিণত হয়েছে। প্রতিদিন শত শত মানুষ দূর দূরান্ত থেকে এই ম্যাজিক বাড়িটি দেখতে ভিড় করছেন। কেউ আসছেন কৌতূহলে, কেউ বা আসছেন এমন রাজকীয় স্থাপত্যের ছবি তুলতে। সবার মুখে এখন একটাই কথা, মায়ের জন্য একজন সন্তান এমন কিছু করতে পারে তা না দেখলে বিশ্বাস করা কঠিন। সারোয়ার হোসেন তার মাকে আর কখনোই ফিরে পাবেন না, কিন্তু বগুড়ার এই বিশাল প্রাসাদটি যুগের পর যুগ সাক্ষ্য দেবে এক সন্তানের বিরল ত্যাগের। এটি কেবল ইট পাথরের দেয়াল নয়, এটি হলো এক মায়ের প্রতি সন্তানের ভালোবাসার জীবন্ত প্রতিচ্ছবি। কাজ পুরোপুরি শেষ হতে আরও অন্তত 2 বছর সময় লাগতে পারে, তবে এখনই এটি মানুষের হৃদয়ে জায়গা করে নিয়েছে। মায়ের ঋণ শোধ করার সাধ্য কারণেই, কিন্তু সারোয়ার হোসেন আমাদের দেখিয়েছেন যে সদিচ্ছা আর ভালোবাসা থাকলে পাহাড় সমান বাধাও জয় করা সম্ভব। এই 300 কোটির প্রাসাদটি শুধু প্রবাসীদের জন্য নয়, বরং আমাদের সমাজের প্রতিটি সন্তানের জন্য এক বড় অনুপ্রেরণা। আল্লাহ হাফেজ।